আজ আমি আপনাকে এমন একটা সত্য কথা বলতে চাই যা হয়তো আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। একটু চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে সফল মানুষ এবং ব্যর্থ মানুষদের মধ্যে সবথেকে বড় পার্থক্যটা কি? টাকা, ভাগ্য, পারিবারিক অবস্থা? না, সবথেকে বড় পার্থক্যটা হলো পরিশ্রম করার মানসিকতা। আমাদের মধ্যে অনেকেই বলে যে আমার ভাগ্য খারাপ, আমার সুযোগ নেই, আমার কাছে যথেষ্ট টাকা নেই, আমার ইচ্ছা তো আছে কিন্তু কোনো উপায় নেই। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। যারা আজ পৃথিবীতে নিজেদের পরিচয় তৈরি করেছে তাদের বেশিরভাগ মানুষই সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। না, তাদের কাছে বড় কোনো সুযোগ ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস ছিল, আর সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করার ইচ্ছা। দেখুন, সফলতা কখনো হঠাৎ করে আসে না, সফলতা কখনো একেবারে আসে না। এটা একটা প্রক্রিয়া, এটা একটা মাধ্যম। একটি বীজ যেমন একদিনে বড় গাছ হয়ে ওঠে না, ঠিক তেমনি একজন মানুষও একদিনে সফল হয় না। প্রত্যেক দিনের ছোট ছোট পরিশ্রম একদিন বিশাল সফলতায় পরিণত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো বেশিরভাগ মানুষ সফলতা চায় কিন্তু পরিশ্রম করতে চায় না। তারা ফল চায় কিন্তু বীজ বপন করতে চায় না। তারা জিততে চায় কিন্তু লড়তে চায় না। তারা সম্মান চায় কিন্তু ত্যাগ স্বীকার করতে চায় না। আর এই কারণেই বেশিরভাগ মানুষ মাঝ পথে থেমে যায়। আর এটাই একজন কাপুরুষের পরিচয়। দেখো, যে লড়াই তুমি শুরু করেছো, যে প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করেছো, সেই প্রতিযোগিতা শেষ হওয়ার আগে পর্যন্ত সেই প্রতিযোগিতায় থাকো। মাঝপথে ছেড়ে দেয়া এবং চেষ্টা করে হেরে যাওয়া, এই দুটির মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। যেখানে তুমি চেষ্টা করেছো কিন্তু তারপরেও হেরে গিয়েছো, সেটা তোমাকে অনেক কিছু শেখাবে, অনেক অভিজ্ঞতা সঞ্চয় হবে। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেও না, মাঝপথে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে এসো না। আজ এই ভিডিওতে আমি তোমাকে বলবো যে কিভাবে পরিশ্রমকে নিজের হাতিয়ার করে তুলবে, কিভাবে নিজেকে পরিশ্রমী মানুষ হিসাবে গড়ে তুলবে, কিভাবে অলসতাকে হার মানাবে, কিভাবে প্রত্যেক দিন নিজেকে আরও বেশি শক্তিশালী করবে এবং কিভাবে এমন একজন মানুষ হবে যাকে দেখে সফলতা নিজেই তোমার দরজায় কড়া নাড়বে। তাই তোমার কাছে অনুরোধ করব এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওটার প্রত্যেকটি কথা তোমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তোমার জীবনকে পরিবর্তন করে রেখে দেবে। জীবনের একটা বড় সত্য আপনাকে বলবো, প্রতিভা আপনাকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু পরিশ্রম আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। না, অনেক মানুষ হয়তোবা জন্মগতভাবে মেধাবী হয়, কিন্তু তারা যদি পরিশ্রম না করে তাহলে সেই মেধাও একসময় হারিয়ে যায়। অন্যদিকে একজন সাধারণ মানুষ যে প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করে, সেও অসাধারণ হয়ে উঠতে পারে। পৃথিবীতে এমন হাজার উদাহরণ আছে যেখানে সাধারণ মানুষ কঠোর পরিশ্রম করে, কঠোর মেহনত করে অসাধারণ হয়ে সফলতা অর্জন করেছে, কারণ পরিশ্রমের শক্তি এতটাই বড়। আসলে পরিশ্রম এমন একটা অস্ত্র যা দুর্বল মানুষকেও শক্তিশালী করে তোলে। পরিশ্রম এমন একটা শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। দেখুন, আজ আপনি যেখানে আছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যে আপনি প্রত্যেক দিন কতটা উন্নতি করছেন, আপনি প্রতিদিন নিজের জন্য কতটা পরিশ্রম করছেন, কারণ ছোট ছোট উন্নতিই একদিন বড় পরিবর্তন হয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে বেশিরভাগ মানুষ কেন পরিশ্রমী হতে পারে না? এর সবথেকে বড় কারণ যে তারা তৎক্ষণাৎ আনন্দের ফাঁদে পড়ে যায়। মোবাইল, সোশ্যাল মিডিয়া, অতিরিক্ত ঘুম, অপ্রয়োজনীয় আড্ডা, এই জিনিসগুলো ধীরে ধীরে একজন মানুষের স্বপ্নকে হত্যা করে। আর এসবের মাঝে সেটা বুঝতেই পারে না যে সে নিজেই নিজের জীবনকে ধ্বংস করছে, সে নিজেই নিজের ভবিষ্যৎকে হত্যা করছে। আর একদিন সে আবিষ্কার করে সময় চলে গিয়েছে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসেনি। তখন সে ভাগ্যকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়, কিন্তু সত্যটা হলো যে সে নিজে সময়কে সঠিকভাবে ব্যবহারই করেনি, সে সময়ের গুরুত্বকে অনুভবই করেনি। আমরা কি করি? আমরা টাকাকে বাঁচানোর চেষ্টা করি, যতটা টাকা কম অপচয় করা যায়, যতটা টাকা বাঁচানো যায়, কিন্তু আমরা সময় বাঁচানোর কথা ভাবি না। অথচ টাকাই সময়, টাকা কিন্তু সময়ের ফলাফল। সময়কে সঠিক জায়গায় ব্যবহার করার ফলে যেটা রেজাল্ট হিসাবে আসে সেটা অর্থ
সেটা টাকা। আমরা তো সেটাই বুঝি না। সময়ের অপচয় করাটা সব থেকে বেশি গুনাহ টাকা অপচয় করার থেকে, কারণ টাকা আবার দ্বিতীয়বার অর্জন করা যাবে, কিন্তু হারিয়ে যাওয়া সময় ফিরে পাওয়া যাবে না। সময় অপচয় করার ক্ষেত্রে টাকার থেকে 100 গুণ বেশি সতর্ক থাকো, কারণ সময়ের থেকে বড় অ্যাসেট, সময়ের থেকে দামি সম্পদ এই পৃথিবীতে কিছুই নেই। পরিশ্রমী ব্যক্তিরা, মেহনতি ব্যক্তিরা, সফলতার প্রতি আগ্রহী ব্যক্তিরা কখনো সময়কে অপচয় করে না, কখনো সময়কে হেলাই হারায় না। তারা জানে যে সময় কত বড় জিনিস, কত ক্ষমতাবান জিনিস। সময়কে কাজে লাগিয়ে আদতে কি করা যেতে পারে। সময়কে অপচয় করার আগে 10 বার কেন 1000 বার ভাবো। যে মানুষ সময়কে সম্মান করতে শেখে, সময় তাকে সম্মান দেয়। যে মানুষ পরিশ্রমকে ভালোবাসতে শেখে, সফলতাও তাকে ভালোবাসতে শুরু করে। আমি তো বলবো, পরিশ্রমী হয়ে ওঠো, পরিশ্রমে বিশ্বাস রাখো, সময়ের উপরে আস্থা রাখো, সময়কে কাজে লাগাতে শুরু করো। কারণ এই দুটো জিনিসের কম্বিনেশন তোমার জীবনকে এতটা পরিবর্তন করার ক্ষমতা রাখে, যেটা তুমি ধারণাও করতে পারো না। শুধু বাস্তবতাকে বোঝার চেষ্টা করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, কারণ দিন শেষে মানুষ তোমার অবস্থানকেই মূল্যায়ন করে। এই পৃথিবীর মানুষ, এই দেশের মানুষ তোমাকে এটা স্পষ্ট করে দিয়েছে যে যার কাছে টাকা আছে তার কাছে সব কিছু আছে। আর টাকা উপার্জনের জন্য সময়কে কাজে লাগানোটা প্রয়োজন, কারণ সময়কে ব্যবহার করলে টাকা আসতে শুরু করবে, যে টাকা তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সব থেকে বেশি সাহায্য করবে। এখন বিষয় হচ্ছে যে অলসতাকে হারিয়ে পরিশ্রমী মানুষ হওয়ার কৌশলগুলো কি। আমরা এখন সেই বিষয় নিয়েই আলোচনা করব যে অলসতাকে হারিয়ে পরিশ্রমী হওয়ার 5টি কৌশল কি। তার আগে তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবেছ যে কেন কিছু মানুষ প্রতিদিন এত কাজ করতে পারে, অথচ কিছু মানুষ ছোট ছোট কারণে কাজ শুরু করতে ভয় পায়? কেন কিছু মানুষ সকালবেলা উঠে নিজের লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে পারে, আর কিছু মানুষ কাল থেকে শুরু করব এমনটা বলতে বলতে বছরের পর বছর সময় কাটিয়ে দেয়? এর পিছনে একটাই বড় কারণ আছে, আর সেটা হচ্ছে অভ্যাস। সফল মানুষেরা জন্মগতভাবে পরিশ্রমী হয় না, তারা নিজেদেরকে পরিশ্রমী বানায়। তারা এমন কিছু অভ্যাস গড়ে তোলে যা তাদেরকে প্রতিদিন কাজ করতে বাধ্য করে, যা তাদের প্রতিদিন কাজ করতে শক্তি যোগায়। আর আজ আমি আপনাকে এমন 5টি কৌশল, এমন 5টি অভ্যাসের বিষয়ে বলবো যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। যদি এই অভ্যাসগুলো আপনি আপনার জীবনে প্রয়োগ করেন, যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি পরিশ্রমী হয়ে উঠতে বাধ্য, আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য, আপনার ভবিষ্যৎ সুন্দর হতে বাধ্য। প্রথম অভ্যাস হচ্ছে দিনের শুরু হোক লক্ষ্য দিয়ে। একটা কথা মনে রেখো, যে মানুষ সকালে ঘুম থেকে উঠে এটা জানে না যে তাকে কি করতে হবে, সে সারাদিন ব্যস্ত থাকতে পারে কিন্তু কখনো সফল হতে পারে না। তার কারণ ব্যস্ত থাকা আর উৎপাদনশীল হওয়া এক জিনিস নয়। অনেক মানুষ সারাদিন কাজ করে কিন্তু দিন শেষে সেটা বুঝতে পারে না যে আসলে গুরুত্বপূর্ণ কাজটাই মিস হয়ে গিয়েছে, গুরুত্বপূর্ণ কাজটাই করা হয়নি। তাই প্রতিদিন সকালে নিজেকে একটা প্রশ্ন করুন যে আজ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, তারপর সেই কাজটি সবার আগে করুন। কারণ দিনের শুরুতেই যদি আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। আর আপনার আত্মবিশ্বাস যত বেশি বাড়বে, পরিশ্রম করার ইচ্ছাও তত বেশি বাড়বে। দ্বিতীয় অভ্যাস হচ্ছে ছোট থেকে শুরু করুন। অনেক মানুষ আছে জীবনে একটা ভুল বারবার করে। তারা একদিনে নিজের জীবন পুরোপুরি বদলে ফেলতে চায়। আজ সিদ্ধান্ত নিল আগামীকাল থেকে পড়াশোনা করব, 12 ঘন্টা পড়াশোনা করব, প্রতিদিন ভোর 4টেই উঠব, মোবাইল ব্যবহার করব না, পুরো জীবনকে বদলে ফেলব। এমন সিদ্ধান্ত তারা নেয়, কিন্তু কয়েকদিন পর সব কিছু আগের মতো হয়ে যায়। তার কারণ তারা খুব বড় লক্ষ্য নিয়ে শুরু করেছিল। কিন্তু আসলে বড় পরিবর্তন ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু হয়। নিজের বড় সফলতাকে ছোট ছোট ভাগে ভাগ করে নাও, নিজের বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নাও। যদি সত্যি পড়াশোনার বিষয় থাকে, যদি এটা তোমার লক্ষ্য হয়ে থাকে, যদি সত্যি পড়াশোনা নিয়ে তুমি সিরিয়াস থেকে থাকো, তাহলে লক্ষ্যকে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে নাও।
যদি 2 ঘন্টা পড়তে না পারো তাহলে 20 মিনিট পড়ো, যদি 5 কিলোমিটার দৌড়াতে না পারো তাহলে 5 মিনিট হাঁটো। গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা। আমরা শুরু করতেই ভয় পাই, বড় লক্ষ্য বড় প্ল্যানিং তো করে ফেলি, কিন্তু শুরু করার ক্ষেত্রে ওই যে বলি আজ নয় কাল থেকে শুরু করব, কাল নয় পরশু, আর এমন করতে করতে সময় কখন বছরে পরিণত হয়ে যায় সেটা আমরা জানতেও পারি না। বছরের শুরুতে আমরা অনেক পদক্ষেপ নিয়েছিলাম, অনেক পরিকল্পনা সাজিয়েছিলাম, ভেবেছিলাম যে এটা করব। আজ কতটা মাস অতিক্রম হয়ে গিয়েছে কিন্তু সেই টার্গেট আমাদের আর মনে পড়ে না। বিকজ আমরা একদিনে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, আমরা একদিনে অনেক বেশি পরিকল্পনা সাজিয়ে ফেলেছিলাম। নিজের ছোট ছোট পদক্ষেপে গুরুত্ব দাও, কারণ ছোট ছোট পদক্ষেপই একদিন সফলতার সবথেকে বড় ভিত্তি তৈরি করবে। তাই শুরু করো, শুরু করাটা গুরুত্বপূর্ণ। চেষ্টা করো, চেষ্টা চালানোটা গুরুত্বপূর্ণ। একদিন পরিশ্রম করলে যে হয়ে যাবে বিষয়টা এমনটা নয়। পরিশ্রম করার সঙ্গে সঙ্গে ধৈর্যটা বজায় রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ বড় সফলতা একদিনে আসে না। তৃতীয় বড় অভ্যাস হচ্ছে অজুহাত দেয়া বন্ধ করো। একটা বিষয় মনে রাখবে, অজুহাত এবং সফলতা কখনো একই সরল রেখায় একই সাথে চলতে পারে না। যে মানুষ সবসময় বলে যে আমার হাতে সময় নেই, পরিস্থিতি ভালো না, সুযোগ নেই, সে কখনোই জীবনে বড় কিছু করতে পারবে না। কারণ সে সমস্যার সমাধান খোঁজে না, বরং সমস্যাকে আরও বেশি জটিল করে, সমস্যাকে আরও বেশি বাড়িয়ে তোলে। সে শুধু কারণ খোঁজে, না করার বাহানা খোঁজে, বিভিন্ন অজুহাত তার কাছে তৈরি থাকে। এই পৃথিবীতে একটা কথা মনে রেখো, তোমার থেকেও কম ফ্যাসিলিটি পেয়ে তোমার থেকেও ভালো জায়গায় পৌঁছেছে এমন উদাহরণ হাজারো আছে, আমাদের আশেপাশেই ঘোরাফেরা করছে। আমি তোমাকে ছোট করছি না, আমি তোমাকে বোঝাতে চাইছি যে সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও মানুষের ছোট ছোট পদক্ষেপ এবং মানুষের চিন্তাভাবনা মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করে ফেলে সেটাই। সফল মানুষেরা বলে যে যা আছে সেটা দিয়েই শুরু করব। তারা কিন্তু অত বেশি অপেক্ষা করে না, তার কারণ তারা জানে যে অপেক্ষা করলে পিছিয়ে পড়ব। আপনার কাছে যা আছে, যেটা আছে সেটাই যথেষ্ট, সেটা দিয়ে শুরু করাটা প্রয়োজন। অনেক সময় আমাদের কাছে জিনিস আসার পরেও আমরা কিন্তু করি না। আমি শুরুতে ভাবতাম যে আমার যদি এটা হয়ে যায়, আমার যদি ওটা হয়ে যায়, তাহলে এই কাজ করাটা আরও ভালোভাবে হবে, কিন্তু আলটিমেট আমরা দেখেছি, আমি নিজেও এটা দেখেছি যে এত কিছুর প্রয়োজন পড়ে না। ইচ্ছা শক্তিটা গুরুত্বপূর্ণ। অনেকে অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার পরেও জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পেরেছে। তার কারণ এটাই যে তারা অপেক্ষা করেনি যে আমার জীবনে এটা আসলে শুরু করব, এটা হলে শুরু করব, বা এই দিন এই তারিখ থেকে শুরু করব। না, এমনভাবে অপেক্ষা করে সময়ের অপচয় করলে চলবে না। তার কারণ সময়ের অপচয় করলে সময় প্রতিশোধ নিতে ভুলবে না। অলসতাকে সুযোগ করে দেয়া যাবে না। অলসতাকে আমরা কিভাবে সুযোগ করে দিই? না, ওই যে বলি আমার কাছে এটা নেই ওটা নেই, এগুলোর মাধ্যমে আমরা অলসতাকে সুযোগ করে দেই। চতুর্থ অভ্যাস হচ্ছে কঠিন কাজকে ভালোবাসতে শুরু করো। বেশিরভাগ মানুষ সহজ কাজ করে, সহজ কাজকে পছন্দ করে, কিন্তু সফল মানুষেরা এটা জানে যে জীবনের সবথেকে বড় পুরস্কারগুলো কঠিন কাজের পিছনেই লুকিয়ে আছে। যে কাজ করতে ভয় লাগে, যে কাজ করতে কষ্ট হয়, যে কাজের জন্যই সবাই পিছিয়ে যায়, সেই কাজই আপনার জীবন বদলে দিতে পারে। তাই কঠিন কাজ দেখলে পালিয়ে যাবেন না। নিজেকে বলুন যে এই কাজটাই আমাকে শক্তিশালী করবে। তার কারণ প্রত্যেকটি কঠিন কাজ শেষ করার পরে আপনি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন, আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন। পঞ্চম অভ্যাস হচ্ছে নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে উন্নত করুন। দেখুন, সফলতা কোনো একদিনের ঘটনা নয়, এটা প্রত্যেক দিনের উন্নতির ফল। আজ যদি আপনি গতকালের চেয়ে 1% ভালো করতে পারেন, তাহলে 1 বছর পরে আপনি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যাবেন। তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না, অন্য কারোর সাথে গুলিয়ে ফেলবেন না। নিজেকে তুলনা করুন গতকালের নিজের সাথে। প্রশ্ন করুন যে আজ আমি নতুন কি শিখলাম, আজ আমি নতুন কি উন্নতি করলাম, আজ আমি আমার লক্ষ্যকে কতটা কাছে নিয়ে গেলাম। এই প্রশ্নগুলো আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। দেখুন, পরিশ্রমী হওয়া কোনো জাদু নয়, এটা একটা সিদ্ধান্ত, এটা একটা অভ্যাস, এটা একটা জীবনধারা। যেদিন থেকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি আর অলসতার কাছে হার মানব না, সেদিন থেকেই আপনার জীবনে পরিবর্তন শুরু হবে। মনে রাখবেন, অলসতা আপনার স্বপ্নকে ধ্বংস করে, আর পরিশ্রম আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করে। তাই অপেক্ষা নয়, অজুহাত নয়, আজ থেকেই শুরু করুন, কারণ আপনার ভবিষ্যৎ নির্ভর করছে আপনার আজকের পরিশ্রমের উপর। এখন বিষয় হচ্ছে যে পরিশ্রমের কথা আমি বলছি, সেই পরিশ্রমের শক্তি কতটা।
যে ধৈর্যের কথা আমি বলছি সেই ধৈর্যের পরীক্ষা কেমন হতে পারে এবং সফলতার আগে কেন বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। যদি একটা বিষয় তুমি লক্ষ্য করো তাহলে দেখবে যে বেশিরভাগ মানুষ শুরু করে অনেক উৎসাহ নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না। প্রথম দিনে প্রচণ্ড আগ্রহ, প্রথম সপ্তাহে প্রচণ্ড উদ্যম, প্রথম মাসে প্রচণ্ড পরিশ্রম, কিন্তু তারপর ধীরে ধীরে তার উৎসাহ কমতে শুরু করে। তারা ক্লান্ত হয়ে যায়, তারা হতাশ হয়ে যায়, আর তারা ভাবতে শুরু করে যে এত পরিশ্রম করছি কিন্তু ফল কোথায়। আর ঠিক তখনই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু তারা জানে না যে হয়তো সফলতা তাদের থেকে মাত্র কয়েক কদম দূরে ছিল। আমি জানি না তুমি এই গল্প শুনেছ কিনা, কিন্তু একটি চীনা বাঁশ গাছের গল্প আছে। যখন এই বাঁশ গাছের বীজ রোপণ করা হয় তখন প্রতিদিন তাতে পানি দিতে হয়, প্রতিদিন যত্ন নিতে হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রথম বছরে কিছুই দেখা যায় না। দ্বিতীয় বছর ওই পানি দেয়া যত্ন নেয়ার পরেও কিছুই হয় না, তৃতীয় বছরও কিছুই হয় না, চতুর্থ বছরেও কিছুই হয় না। এরপর একদিন ওই বাঁশ গাছ রোপণকারী ভাবে যে এত বছরেও যেখানে কিছু হচ্ছে না, সুতরাং আর কিছু হবে না। কিন্তু তারপরেও সে তার মনের বুঝ দিতে কিছুদিন অপেক্ষা করে। তারপর পঞ্চম বছরে গিয়ে হঠাৎ করে কয়েক সপ্তাহের মধ্যে সেই বাঁশ গাছ অনেক বেশি উঁচু হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে গাছটি কি শুধুমাত্র কয়েক সপ্তাহে বড় হয়েছে? না, গত 5 বছর ধরে বড় হচ্ছিল। শুধু তার শিকড় মাটির নিচে শক্ত হচ্ছিল, যেটা হয়তোবা দেখা যাচ্ছিল না। সেই জন্যে বাঁশ গাছ রোপণকারী ভাবছিল যে আদতে কোনো কাজ হচ্ছে না, কোনো রেজাল্ট আসছে না। আপনার পরিশ্রমও অনেকটা ওই চীনা বাঁশ গাছের মতো। আজ হয়তো ফল দেখা যাচ্ছে না, তার মানে মোটেই এমনটা নয় যে আপনার পরিশ্রম বৃথা যাচ্ছে। আপনি ধীরে ধীরে নিজেকে শক্তিশালী করে তুলছেন, নিজের ভিত তৈরি করছেন। একদিন সেই পরিশ্রমই আপনার সফলতার ভিত্তি হবে। শুধু সময়ের অপেক্ষা। সঠিক সময়ের জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি ধৈর্য ধরতে হবে। সফলতা আসার আগে আপনার জীবনে অনেকগুলো পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মনে রাখবে, সফলতার আগের পরীক্ষাটাই সবথেকে বড় পরীক্ষা। জীবন সবসময় তোমার পরীক্ষা নেবে। তুমি যখন নতুন কিছু শুরু করবে তখন মানুষ হাসবে, সমালোচনা করবে, তোমাকে নিরুৎসাহিত করবে। তারা বলবে যে তোমার দ্বারা হবে না, এটা অসম্ভব, সময় নষ্ট করছো, তুমি পারবে না, তোমার মতো অনেক এসেছে, অনেক গিয়েছে, তারা পারেনি, তুমিও পারবে না। কিন্তু একটা কথা মনে রাখবে, যারা আজ তোমাকে নিয়ে হাসছে কাল তারাই তোমার সফলতার গল্প অন্য কাউকে শোনাবে। যারা আজ তোমাকে নিজের আপন বলতে অস্বীকার করছে কাল তারাই তোমার হয়ে তোমার গল্পটা বলে বেড়াবে এবং তোমাকে নিজের আপন বলে দাবি করবে। সবকিছু সময়ের অপেক্ষা, সবকিছু ফলাফল আসার অপেক্ষা, কারণ মানুষ ফলাফলকেই সম্মান করে, অজুহাতকে নয়। জীবনে একটা কথা সব সময় মনে রাখবে যে পরিশ্রম কিন্তু কখনো প্রতারণা করে না। মানুষ প্রতারণা করতে পারে, পরিস্থিতি নষ্ট করে দিতে পারে, ভাগ্য কখনো কখনো আপনার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু একটা জিনিস কখনো আপনাকে প্রতারণা করবে না, আর সেটা হচ্ছে আপনার পরিশ্রম। আজ আপনি যে পরিশ্রম করছেন হয়তো তার ফল আজ আপনি পাবেন না, হয়তো আগামীকালও পাবেন না, কিন্তু একদিন অবশ্যই পাবেন। কারণ প্রকৃতির নিয়মই এমন, যা আপনি বপন করবেন একদিন তাই ফসল হিসাবে ফিরে পাবেন। ব্যর্থতা আসলে কি জানেন? আমরা অনেকে মনে করি যে ব্যর্থতা মানে সবকিছু শেষ, কিন্তু সত্যিটা হলো ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখার সুযোগ। একটা শিশু যখন হাঁটতে শেখে সে কি একেবারেই হাঁটতে পারে না, সে বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আর একদিন সে হাঁটতে শেখে। যদি সেই শিশু প্রথমবার পড়ে গিয়ে সিদ্ধান্ত নিত যে আমি আর হাঁটবো না, তাহলে সে কি কোনোদিন হাঁটতে পারত? অবশ্যই না। জীবনও ঠিক এমন, আপনি পড়ে যাবেন, ভুল করবেন, ব্যর্থ হবেন, কিন্তু এগুলোই আপনাকে শক্তিশালী করবে। দেখো, নিজের সাথে প্রতিযোগিতা করো। আজকের পৃথিবীতে মানুষ অন্যদের সাথে প্রতিযোগিতা করতে করতে নিজের শান্তি হারিয়ে ফেলছে। কেউ অন্যের সাফল্য দেখে হতাশ হচ্ছে, কেউ অন্যের গাড়ি দেখে কষ্ট পাচ্ছে, আবার কেউ কারোর জীবন দেখে নিজেকে ব্যর্থ ভাবছে। মনে রাখবেন, আপনার জীবন আপনারই, আপনার পথ আপনার, আপনার সময় আপনার, অন্যদের সাথে নয়। প্রতিযোগিতা করতে হলে নিজের সাথে করুন, তুলনা করতে হলে নিজের সাথে করুন, লড়তে হলে নিজের গতকালের সাথে লড়ুন। নিজের গতকালের থেকে আজকের দিনটাকে আরও বেশি সুন্দর করুন। গতকাল যেখানে ছিলেন আজ তার চেয়ে এক ধাপ এগিয়ে যান। এটাই সত্যিকারের সফলতা।
আপনার সবথেকে বড় প্রতিযোগী আপনি নিজেই। আপনার সবথেকে বড় লড়াইটা আপনার নিজের সাথে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ থামে না তাকে হারানো যায় না। জীবনের একটা শক্তিশালী সত্য হলো, যে মানুষ থেমে যায় সে হেরে যায়, কিন্তু যে মানুষ ধীরে ধীরে হলেও এগিয়ে যায় তাকে হারানো খুব কঠিন। হয়তো আপনি দ্রুত এগোচ্ছেন না, দ্রুত এগোতে পাচ্ছেন না, হয়তো ফলাফল আসতে সময় লাগছে, তাতে কোনো সমস্যা নেই, শুধু থেমে যাবেন না। কারণ নদী কখনো তার শক্তির কারণে সমুদ্রে পৌঁছায় না, সে পৌঁছায় তার কারণ সে থামে না। আপনি যদি থেমে না যান, একদিন আপনিও গন্তব্যে পৌঁছে যাবেন। দেখুন, আজ হয়তোবা আপনার পরিশ্রমের ফল চোখে দেখা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি চেষ্টা, প্রতিটি ঘাম, প্রতিটি সংগ্রাম আপনার ভবিষ্যৎকে তৈরি করছে। মনে রাখবেন, সফল মানুষেরা কখনো হারে না, তারা হয় জেতে না হয় শেখে। তাই ব্যর্থতাকে দেখে ভয় পাবেন না, কষ্টকে দেখে ভয় পাবেন না, পরিশ্রম করতে শিখুন। কারণ যে মানুষ নিজের স্বপ্নের জন্য লড়াই করে যায়, পৃথিবীর কোনো শক্তিই তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না।